الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيب ربنا وقلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام توحيد की अमाना सीनों में गाए हमारा आसान ही मिटाया नाम निशान हमारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরবেলা এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরবেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে পবিত্র হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান রব, যে মহান মালিক আপনাকে আমাকে দয়া করে এই দুনিয়ার জায়জামালা থেকে মুক্ত করে দ্বীনি পরিবেশে রহমাতুল লিল আলামিনের দর্শনে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আসা বসা, আল্লাহ ও আল্লাহর রাসূলের আলোচনা করার, শ্রবণ করার মতো তৌফিক আল্লাহ দান করবেন। সে মহান মালিকের দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতারের নবুওয়া জনাবে কাউসার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম নাযরীন, আজকে আমরা কথা বলবো জাহান্নামী কারা এবং তাদের শাস্তি, এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা শুনে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। অর্থাৎ যারা জাহান্নামী আর যারা জান্নাত তারা কি সমান? আপনারা কি মনে হয় সমান? আল্লাহ বলেন না, লা ইয়াস্তাওয়ি আসহাবুল জান্নাহ, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি যারা হবে আর জাহান্নামী যারা হবে তারা কোনো সমান হবে না, বরং আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি হবে তারাই হলো প্রকৃতপক্ষে সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে আমরা পৃথিবীতে আছি, এই পৃথিবীটা চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। অর্থাৎ এই ক্ষণস্থায়ী দুনিয়া, যে কোনো সময় আপনার আমার মৃত্যুর ডাক চলে আসতে পারে। এই ক্ষণস্থায়ী জিন্দেগির কোনো গ্যারান্টি আমাদেরকে আল্লাহ দেন। তার মানে বোঝা গেল এই ক্ষণস্থায়ী দুনিয়া থাকার জায়গা। যদি থাকার জায়গাই হতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাকার জন্য অনুমতি দিতেন। কেমন করতেন? যেহেতু আল্লাহর নবী বিশ্বনবী থাকেননি, তার মানে আপনার আমার থাকার কোনো প্রশ্নই। এই দুনিয়া থেকে যেতে হবে এটাই বাস্তব। তারপরেও এই দুনিয়ার মায়া মহব্বত বড় বেশি। আল্লাহর নবী বলেন, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত এটাই হলো সমস্ত গুনাহের মূল। এই দুনিয়া থেকে যেতে হবে এটা বাস্তব। জানার পরেও এই দুনিয়ার প্রতি মায়া আমাদের বেশি। দুনিয়া থেকে যেতে হবে জানার পরেও দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। যার একটা বাড়ি আছে সে মনে মনে চিন্তা করে আমি আরেকটা বাড়ি তৈরি করতে পারতাম। কার কাছে যদি 10,000 টাকা থাকে সে চিন্তা করে আমি যদি 20,000 টাকার মালিক হতে পারতাম। কার কাছে যদি কেউ যদি মোটামুটি লেভেলের একটু নেতা হয় তাহলে সে চিন্তা করে আমি যদি আরেকটু বড় লেভেলের নেতা হতে পারতাম। যে দুনিয়ার কোনো ভরসা নাই, গ্যারান্টি নাই, সেই দুনিয়ার জন্য আমরা এতটুকু পাগল হয়ে গেলাম। অথচ এই মৃত্যুবরণ করার পরে পরবর্তীতে যে জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন, সেই জিন্দেগিটা হলো চিরস্থায়ী জিন্দেগি। সেই চিরস্থায়ী জিন্দেগি জানার পরে সেই চিরস্থায়ী জিন্দেগিতে কিভাবে আগানো যায়, সেই চিরস্থায়ী জিন্দেগিতে কিভাবে সফলতা অর্জন করা যায়, সেই চিন্তা, সেই চেতনা আপনার আমার ভিতরে কারোর ভিতরে নাই, না আপনাদের ভিতরে আছে, না আমার ভিতরে আছে। আখিরাতের চিন্তা বলতে আপনার আমার কিছুই নাই। অথচ আল্লাহ পাক জানাই দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কিন্তু মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। কেন? যদি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো, পরবর্তী যে জিন্দেগি সেই জিন্দেগি কিন্তু বড় কঠিন জিন্দেগি। অনেকে বলে হুজুর এখন চলে যায়, ভবিষ্যতে কি হইবে যা হওয়ার হবে। অনেকে বলে এখন যা হওয়ার হবে, কিন্তু ভবিষ্যতে কি যেন আমার কোনো সমস্যা না হয়। কারণ এখন এক কথা চলে যাবে, আপনি যদি খান একদিন, যদি নাও খান তাও দিন যাবে, আর যদি অনেকদিন খাইবেন তাও দিন যাবে। অর্থাৎ যদি আপনি খানা খান তাহলে জিন্দেগি যাবে, আর যদি আপনি খানা না খান তারপরে কি যাবে, জিন্দেগি চলে যাবে। হ্যাঁ, এই জন্য মৃত্যুর পরবর্তী জিন্দেগি নিয়ে চিন্তা করা। আমি আলোচনা করব
কারা জান্নাতে আর জাহান্নামে, আর তাদের শাস্তি কি হবে সে সম্পর্কে আমি আলোচনা করব। মৃত্যুবরণ করার পরে আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। কথাটা সত্য না মিথ্যা? বলেন বলেন, কথা সত্য না মিথ্যা? কিয়ামতের ময়দানে আমাদের প্রশ্ন হবে, কথা সত্য। কিয়ামতের ময়দানে আমাদের বিচার হবে, কথা সত্য। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কঠিন মুসিবতের দিনে বান্দাদেরকে দুই ভাগে বিভক্ত করা হবে। কয় ভাগে? বলেন বলেন, কয় ভাগে বিভক্ত করা হবে? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধীদেরকে ডাক দিবেন। অপরাধীদেরকে ডাক দিয়ে বলবেন, তোমরা আলাদা হয়ে যাও, তোমরা আজকে ঈমানদারদের সাথে থাকতে পারো না। আল্লাহ ডাক দিবেন, অপরাধীরা আলাদা হও। দুনিয়ায় থাকতে যে সমস্ত মানুষেরা নামাজ পড়ে নাই, আলাদা হয়ে যাও। দুনিয়ায় থাকতে যে সমস্ত ব্যক্তিরা মিথ্যাবাদী হয়েছে, মিথ্যা কথা বলেছে, আলাদা হয়ে যাও। দুনিয়ার জমিনে যে সমস্ত ব্যক্তিরা চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, আলাদা হয়ে যাও। কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক ঈমানদার এবং যারা ঈমান আনেনি, যে সমস্ত ব্যক্তিরা নেক আমল করে দুনিয়া থেকে গিয়েছেন, আর যারা দুনিয়ায় থাকতে নেক আমল করে নাই, এই দুইজনকে বিভক্ত করে আল্লাহ বলবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। দুই ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভক্ত করবেন। অর্থাৎ যারা ঈমানদার আর যারা বেঈমান, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ভাগে কি করবেন? বিভক্ত করবেন। অর্থাৎ দল হলো দুইটা, একটা দল হলো জান্নাতি, আরেকটা দল হলো কি? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কঠিন মুসিবতের দিনে দল হবে দুইটা, এর মধ্যে একটা দল যাবে জান্নাতি, একটা দল যাবে জাহান্নামে। অর্থাৎ এই সমস্ত আয়াত থেকে বোঝা যায়, কার কঠিন মুসিবতের দিনে মানুষদেরকে দুই ভাগে বিভক্ত করা হবে। দুই ভাগে বিভক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাজটা দাঁড় করাবেন। দুই ভাগে বিভক্ত করার পরে আল্লাহ ঘোষণা করবেন, আজকে দিনের রাজত্বকার বলো, লিমানিল মুলকুল ইয়াউমি লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, পৃথিবীর মানুষেরা বলো, আজকে দিনের রাজত্বকার। পৃথিবীর সমস্ত মানুষ নিস্তব্ধ হয়ে যাবে, একেবারে সকলে সাইলেন্ট, চুপ হয়ে যাবে। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই দিনের রাজত্বের মালিক যার নাম, তার নাম কি? আল্লাহ বলবেন, আজকের দিনের মালিক আমি। আল্লাহ বিচার কার্যকর করাবেন। মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। অনেক মানুষ এরকম দাঁড়াবে, যাদের আমলনামা আসবে ডান হাতে, কোন হাতে? যাদের আমলনামা ডান হাতে আসবে, তারা তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষেরা, যে সমস্ত সন্তানেরা মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে যখন রেজাল্ট আসে, অনেক খুশি হয়, এমনকি মানুষদেরকে মিষ্টি হয়। আমি জিপিএ 5 পাইছি, A+ পাইছি, মিষ্টি হয় কেন? বলে তার রেজাল্টে সে সন্তুষ্ট, সে খুশি। কঠিন মুসিবতের দিনে যখন বান্দার ডান হাতে আমল আসবে, ডান হাতে আমল আসার সঙ্গে সঙ্গে বান্দাটা খুশি হয়ে যাবে। খুশি হয়ে কি বলে আল্লাহ বলেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমি নেককারদের ডান হাতে যখন আমলনামা দিব, সে আমলনামাটা পড়বে আর মানুষদেরকে বলবে, দেখো না, তোমরা আমার আমলনামাটা পড়ে দেখো না। এই যে দেখো, দুনিয়ায় থাকতে আমি যে নামাজ পড়েছিলাম, সেই নামাজ আমার এখানে আছে। দুনিয়ায় থাকতে আমি সত্য কথা বলেছিলাম, সেই সত্য কথাটা আমার এখানে লেখা আছে। যারা আছে, যারা পরিমাণ যে কাজ আমি দুনিয়ায় থাকতে করেছিলাম, সেই কাজগুলো আমার এই আমলনামায় আছে। খুশিতে মানুষকে ডেকে ডেকে বলবে, দেখো না, আমার আজকে আমলনামাটা হাতে আসছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে, আমি এমনটাই ধারণা করেছিলাম, আমার রব আল্লাহ আমাকে একবারের জন্য নিরাশ করবে না। সুবহানাল্লাহ। এটা তো হলো যাদের আমলনামা ডান হাতে আসবে। আর যাদের আমল
তাদের তো এভাবে সামনের দিক দিয়ে আমল নামা আসবে, আর যাদের আমল নামাটা পিছন দিক দিয়ে আসবে আল্লাহ পাক সূরাতুল ইনশিকাকের 10 নম্বর আয়াতে বলেন وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا। যাদের আমল নামা বাম হাতে আসবে আল্লাহ বলে ওদেরকে আমল নামা দেওয়া হবে পিছন দিক থেকে। নাউজুবিল্লাহ বলবেন না, কোন দিক থেকে আমল দেওয়া হবে? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন পিছন দিক দিয়ে কিভাবে আমল নামা দেওয়া হবে। আল্লাহ নবী বলেন বান্দার বুকটাকে চিরা হবে, বুকটা চিরা বাম হাতটাকে ধরে খুলে আল্লাহ ফেরেশতাকে আদেশ করবেন টেনে টেনে ভিতর দিয়ে বের করো। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন যখন বান্দার বাম হাতটা ভিতর দিকে দিয়া টেনে টেনে বের করা হবে পিছন ভিতর দিক দিয়া যখন নারী বলি আছে সব পেছে পেছে পিছনের দিক দিয়া বের হবে। পিছনে যখন এবার আমার আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন বল ইকরা কিতাবা, তুই কিতাব পড়ে দেখ দুনিয়ায় কি করেছিস। প্রতিদিন মসজিদের মিনার থেকে আওয়াজ এসেছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। প্রতিদিন মসজিদের মিনার থেকে আওয়াজ এসেছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। একবারের জন্য আসো না, ইকরা কিতাবা, তুই কিতাব পড়ে দে। আল্লাহ যখন বান্দাকে বলবে ইকরা কিতাবা, তুই কিতাব পড়ে দে, বান্দা পিছনের দিকে তাকাতে যাবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার কবরালিয়তের সূরত নিয়ে বলবেন তুই কিতাব পড়, বান্দা বারবার পিছনের দিকে তাকাবে কিন্তু আমল নামা দেখতে পারবে না। আপনার গার কি আপনি নিজে দেখতে পারেন? কি বলেন? নিজের গার নিজে দেখা যায়? আল্লাহ পাক যখন বলবেন পিছনে হাত দিয়ে ইকরা কিতাবা, তুই কিতাব পড়, বান্দা বারবার তার গানটাকে পিছনের দিকে নেবে কিন্তু একবারের জন্য সে তার আমল নামা দেখবে না। আল্লাহ ফেরেশতাকে ওয়াদা করে দিলেন ফেরেশতারে তুই এই বান্দার গানটা মোচড় দিয়া ভেঙে পিছনের দিকে ফিরিয়ে দাও, ভেঙে পিছনের দিকে ফিরিয়ে দাও। সঙ্গে সঙ্গে অর্ডার পাওয়ার সাথে সাথে বান্দার গানটা মোচড় দিয়া ভেঙে পিছনের দিকে ফিরিয়ে দিবে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যখন পিছনের দিকে ফিরিয়ে দিবেন এবার বান্দা তার আমল নামা পড়ে পড়ে আফসোস করবে আর বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনি আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বান্দা এবার আমল নামা করবে আর আফসোস করবে আর বলবে আহারে দুনিয়ায় থাকতে আমি নেক আমল করলাম না, দুনিয়ায় থাকতে কত মানুষ আমাকে বুঝিয়েছে না আসো করবেন প্রতি আসো নামাজে আসো ভালো কাজের দিকে আসো, আমি তাদের কথা শুনলাম না। আফসোস করে 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 বলবে আহারে আমার যদি মৃত্যুতে সব শেষ হয়ে যেত, এমনকি আমার শরীরটা যদি মৃত্যুর হওয়ার সাথে সাথে মাটির সাথে মিশে যেত, আমাকে যদি পুনরায় এই হাসরের ময়দানে ওঠানো না হতো, আমাকে যদি বিচার কার্যের মধ্যে যদি আমাকে দাঁড় করানো না হতো, এভাবে বান্দাটা বলবে আর বলবে আরে দুনিয়ার জমিনে কত সম্পদ আমার ছিল কিন্তু আমি ওই সম্পদটারও কাজে লাগালাম না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ায় থাকতে আমার কত রাজত্ব ছিল, আমি একবারের জন্য সেই রাজত্বগুলো আমি কাজে লাগালাম না। এভাবে আফসোস করবে আর আফসোস ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার বাবা দেখতে আর বললে হবে দুনিয়ায় থাকতে ছোট বড় কত আমল আমি করেছিলাম, দুনিয়ায় থাকতে ছোট বড় কত গুনাহ আমি করেছিলাম। বিশেষ করে আমার যুবক ভাইরা যারা আছো তোমাদের প্রতি আমার আহ্বান করো, ঘরের ভিতরে যখন একা একা রাতের বেলা যেখানে আমার মা নাই বাবা নাই, ঘরের ভিতরে আমার বন্ধু বান্ধব কেউ নাই, সেই ঘরের ভিতরে তুমি যখন এরকম ভাবে স্মার্টফোন হাতে নিয়ে গুনাহ করো, সেই গুনার খবর আমার আল্লাহ জানে কি জানে না? বলেন না কেন জানে কি জানে না? সেই খবর আমার আল্লাহ জানে। কিতাব পড়বে আর বলবে
ছোট গুনাহ আমার লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বান্দা যখন এই অবস্থা দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, তুই তোর কিতাব পড়েছিস, তুই এবার নিজেই ডিসিশন নে, তুই জান্নাতি না জাহান্নামী। সুবহানাল্লাহ। যে সমস্ত মানুষেরা দুনিয়ায় থাকতে বাটপারি করেছে, সিটারি করেছে, ধোঁকাবাজি করেছে, ওই সমস্ত মানুষেরা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই সমস্ত মানুষেরা আল্লাহর সামনে বাটপারি করবে। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো ওই দিন বাটপারি করে আল্লাহর সামনে থেকে যাওয়া যাবে? যখন কিতাব বাইর করবে, বলবে যে কিতাব তো আমার না, বাটপারি কি করবো? এই কিতাব কার না? বলেন তো আমাদের সাথে ফেরেশতা আছে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কিরামান কাতিবিনকে ডাক দিয়ে বলবে, বাইর করো, আমার নামা বাইর করো। এক কোটি বাইর করবে ফেরেশতা, আর অপরাধীর হাতে থাকবে এক কোটি। দুইটা মিলাই দেয়, মাশাআল্লাহ, একবারে দুনিয়ায় যা যা করছিলাম সব দুজনের কোটি মিলা যায়। তখন সে বলবে, আল্লাহ এই যে আমল নামা এইটা আমার ঠিক আছে, কিন্তু আল্লাহ এই ফেরেশতা আমার সাথে দুশমনি করে তা জালিম সব বিচার করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো আমার আল্লাহ তখন সে যে অপরাধী, সেই অপরাধী সাব্যস্ত করতে পারবে কি পারবে? ভাইরা আমার, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে একটা ভিডিও ফুটেজ চালু করবে। কি চালু করবে? ভিডিও ফুটেজ চালু করবে। সম্ভব কি সম্ভব না? কথা বলে থাকেন, সম্ভব কি সম্ভব না? ভিডিও ফুটেজ চালু করবেন। ভিডিও ফুটেজের মধ্যে দুনিয়ায় থাকতে ছোট ছোট কত গুনাহ করছেন এগুলো দেখবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে। আপনার বাপ মা থাকবে, ছোট ছোট অপরাধ যা করছেন যখন আপনি স্ক্রিনে দেখানো হবে, ও ভালো লাগবে। কি বলেন? ও ভালো লাগবে? স্ক্রিনে দেখার পরে সে বলবে, আল্লাহ কত জিনিস হয়তো মানুষ এডিট করবে, এটা এডিট করছে। কি করছে? কথা বলে না, কি করছে? এটা এডিট করছে, এটা আমার না। এই কথা বলার পরেও আল্লাহ অপরাধী যে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন চিহ্নিত করতে পারবে কি পারবে না? বলেন না কেন, পারবে কি পারবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, অপরাধী চুপ থাক, অনেকক্ষণ পর্যন্ত তুমি বকবক করেছো, আর সুযোগ নেই, এবার তোমার জবানকে বন্ধ করে দিবে। জবানকে বন্ধ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের জবানকে চালু করে দিবেন, পায়ের জবানকে চালু করে দিবেন, এমনকি শরীরের যে চামড়া আছে ওই চামড়ার জবানকে আল্লাহ চালু করে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার হাত, আপনার পা, আপনার শরীরের চামড়া পর্যন্ত আপনার বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? অপরাধী তখন আশ্চর্য হয়ে যাবে, কি ব্যাপার, এই চামড়ার পিছনে আমি এত টাকা খরচ করলাম, এত সাবান, এত ওষুধ, অলিভ অয়েল তেলও মাখছিলাম। কি মাখছিলাম? অলিভ অয়েল তেল মাখছিলাম, আর বেটি মাছ বলবে যে আমাকে আরো কিছু মাখছিলাম। তারপরেও এই চামড়া আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে। চামড়া বলবে যে না, হাত বলবে যে না সে ভালো কাজ করেনি, পা বলবে যে না সে ভালো কাজ করেনি। ওই দিন যখন আল্লাহর সামনে ধরা পড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মা জাহিমা সাল্লু, এই অপরাধীকে ধরে জাহান্নামে ভিতরে দেবো। নাউজুবিল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ঠিক তখনই তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ওই যে শুরুতে আয়াত পড়েছিলাম, যারা জান্নাতি আর যারা জাহান্নামে তারা সমান হবে না। বিচার কাজ শেষ হওয়ার পরে যারা জান্নাতে যাবে, জান্নাতীদেরকে আলাদাভাবে একটা সম্বর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তাদেরকে আলাদা একটা সম্বর্ধনা দেওয়া হবে, লাল গালিচার সম্বর্ধনা, আহলান সাহলান বলে বলে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। যারা জান্নাতে হবে তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে। যেমনকি তারা যখন জান্নাতের গেটের মধ্যে যাবেন, গেটের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে ডাক দিয়ে
বলা হবে দুনিয়ায় থাকতে তুমি আর হারামের ঘুম হারাম করে দিয়ে তুমি আল্লাহর ইবাদতে নিমগ্ন করছিলে, যাও না বান্দা যাও, আজকে আল্লাহর দেয়া চিরস্থায়ী জান্নাতে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামী হবে, জাহান্নামীদেরকে বলা হলো সালাম দিয়ে নিয়ে যাওয়া হবে না। ওই যে ফরিদপুরের মধ্যে যেমনি পাশার মধ্যে বাইরে এসে একসাথে দৌড়ে বাড়ি হবে, পিটাবে আর বলবে যা এবার জাহান্নামের দিকে যা। এমনকি যখন জাহান্নামের গেটের মধ্যে যাবে, জাহান্নামের গেটে দারোয়ান ডাক দিয়ে বলবে কিরে নাফরমান, দুনিয়ায় আল্লাহ এত পরিমাণে নাজ নিয়ামত তোকে খাওয়ালো, তোর কাছে কি কোনো বিপদের সংখ্যাই গেছিল না? তোর কাছে কি কোনো আলেম যায়নি? আলেম কি তোমাদেরকে কঠিন মুসিবতের কথা বলেনি? আলেম কি তোমাদেরকে জাহান্নামের কথা বলেনি? তখন অপরাধীরা ডাক দিয়ে বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুননা মা নাযালাল্লাহু মিন শাই'ইন। সুবহানাল্লাহ। অপরাধীরা বলবে হ্যাঁ আমাদের কাছে তো বিধিপত্র সংকারী দিয়েছিল, কিন্তু আমরা তাদেরকে ফাকাযযাবনা ওয়া কুননা মা নাযালাল্লাহু মিন শাই'ইন, আমরা তাদেরকে মিথ্যা সাব্যস্ত করেছিলাম যে না তারা মিথ্যাবাদী, আমরা তাদেরকে বলেছিলাম যে তারা মিথ্যাবাদী, ওই কবর হাসার বলতে কিছু নাই, এগুলো বলেছিলাম আমরা তাদেরকে, আমরা কথা মানি নাই। তারা আফসোস করবে আর জাহান্নামে বলবে, আর আফসোস করবে করে বলবে ওয়াকালু লাউ কুননা নাসমাউ ওয়া নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর, তারা আফসোস করে করে জাহান্নামে বলবে আহারে ওই সময় যে বলেছিল হুজুর যদি ওই কথাগুলো মানতাম তাহলে আজকে আমার এই অবস্থা হয় না। এইটা বলে বলে তারা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ বলবেন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, জাহান্নামে ঢুকবে, জাহান্নামের কতটুকু গর্ত হবে জানেন? জাহান্নামের গর্তটা কতটুকু আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, জাহান্নামের দরজার সামনে থেকে যদি একটা পাথর নিচ দিকে বানানো হয়, জাহান্নামের তলদেশ পর্যন্ত যেতে সময় লাগবে 70 বছর। কত বছর? অর্থাৎ জাহান্নামের গেটের সামনে যদি একটা পাথর ছাড়া হয় নিচের দিকে, জাহান্নামের তলদেশ পর্যন্ত যেতে সময় লাগবে 70 বছর। তাহলে বুঝেটার বিশালতা কত। আসমানের দিকে তাকায় দেখেন একটা সূর্য দেখা যায়। সায়েন্স বলে এই সূর্যটা পৃথিবী থেকে 30 লক্ষ, পৃথিবী থেকে 30 গুণ বড়, অর্থাৎ পৃথিবী থেকে 30 গুণ বড় হলো সূর্য। 1,40,00,000 সেলসিয়াস হলো সেই সূর্যটা। সেই সূর্যটাকে ধরে যখন জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে, একটা মাছি বানালে যে অবস্থা হয়, সূর্যটা বানালে সেই অবস্থা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তার মানে সেই জাহান্নামটা কত গভীরতা হবে, সেই জাহান্নাম নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। অথচ আল্লাহর নবীর সাহাবী যারা ছিলেন তারা এই জাহান্নামকে নিয়ে যে পরিমাণ চিন্তা আর পেরেশানি ছিলেন, আপনি আমি তার তুলনায় দুনিয়া নিয়ে চিন্তার পেরেশানি বেশি। কথা ঠিক না? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বললেন, জিবরাইল আপনি আমার সাথে অনেক সময় কথা বলেন কিন্তু আপনি হাসেন না কেন? হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার সচক্ষে জাহান্নামটা দেখেছি, জাহান্নামের ভয়াবহ আযাব দেখি আমি হাসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো হাসতে পারি না, তবে আপনার উম্মতরা কিভাবে হাসে আমি আমার বুঝে আসে না। এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুটো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করা আরম্ভ করলেন। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল ওই জাহান্নামের মধ্যে আমার গুনাহগার উম্মত কিভাবে থাকবে? সেই নবীর চিন্তা আপনার আমার জন্য। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানি নাই আপনার কোনো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন কিছু আমল আমি নিয়ে এসেছি, যদি আপনার উম্মতেরা সেই আমলগুলো করে আমি নির্দ্বিধায় বলতে পারি আল্লাহ আপনার উম্মতদেরকে জাহান্নামে জ্বালাবে না। সুবহানাল্লাহ। সেই আমল জানার দরকার আছে না? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল বলো না সেই সমস্ত আমল কি? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, আমাকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললাম, আল্লাহ পৃথিবীতে কোনো
মাখলুক নাই, কোনো কেউ নাই, আপনি আমাকে সৃষ্টি করেছেন আপনার দয়ায়। এখন আমি আপনার প্রতি কি করলে আপনি খুশি হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ, যদি কোনো বান্দা সিজদায় পড়ে যায়, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর নবী বিশ্বনবী, আমি এক সেকেন্ডের জন্য দেরি করলাম না, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলাম। একদিন, দুই দিন, আর 1 বছর, 2 বছর, 100 বছর, 200 বছর নয়, একটা সিজদায় আমি কাটিয়ে দিলাম 30,000 বছর। সুবহানাল্লাহ। 30,000 বছর আমি সিজদা করেছি ইয়া রাসূলুল্লাহ। 30,000 বছর সিজদা করার পরে আমি আল্লাহর দিকে তাকালাম, আর মনে মনে ভাবলাম 30,000 বছর আমি সিজদা করেছি, এত বড় সিজদা পৃথিবীতে আর কেউ করতে পারবে না। আল্লাহ বুঝে আমার উপরে খুশি হয়ে যাবে। কিন্তু সিজদা থেকে যখন মাথা উঠালাম, উঠাই দেখি আল্লাহ আমার দিকে তাকালেন না। আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনার সবচাইতে প্রিয় বস্তু হলো সিজদা, সেই সবচাইতে প্রিয় বস্তু সিজদাটা আমি করলাম, কিন্তু আপনি একবারের জন্য আমার দিকে তাকালেন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, উত্তর করে দিবা, আগে তুমি আমার আরশের দিকে তাকাও। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আরশের দিকে তাকালাম, আরশের দিকে তাকাইতে গিয়ে একটা লেখা দেখা যায়, লেখাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই পৃথিবীর ইতিহাসের শুরুতে যখন আমি এই কালিমাটা দেখলাম, আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আমি আপনার কাছে কি প্রশ্ন করলাম, আপনি উত্তর কি দিলেন? আমি বললাম 30,000 বছর পর্যন্ত আমি আপনার ইবাদত করে সিজদা দিয়েছি। সেটার উত্তর আপনি দিলেন না, কেন খুশি হলেন না? উল্টা আমাকে সেই কালিমা দেখালেন, এটার সাথে আর ওটার সাথে সম্পর্ক কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ফেরেশতারে, তুমি 30,000 বছর পর্যন্ত আমার সিজদা করেছো। এই যে তাকায় দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দেখা যায়, ঠিক পৃথিবীতে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করব, আর তাদের হেদায়েতের জন্য আমি লক্ষাধিকের উপর পয়গম্বর পাঠাবো। সর্বশেষ যে পয়গম্বর পাঠাবো তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওর কিছু উম্মত থাকবে, এই সমস্ত উম্মতেরা তোমাদের মতন হাজার হাজার বছর পর্যন্ত ওরা বয়স পাবে না, তাদের বয়স হবে 50 বছর, 60, 70, 80 বছরের জিন্দেগি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, জিবরাইল, তারা যদি 50, 60, 70, 70 বছরের ভিতরে তারা যখন আমাকে একটা সিজদা দিবে, একটা সিজদা তুমি 30,000 বছর সিজদা দিয়া যে সওয়াব পেয়েছো, ওই বান্দারা একটা সিজদা দিলে আমি দ্বিগুণ সওয়াব তাদের আমলনামায় দিয়ে দিব। দ্বিগুণ সওয়াব দিয়ে দিব। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, তোমরা যখন এক সিজদা দিয়া বসো, আবার যখন দ্বিতীয় সিজদা দাও, আমার রব আল্লাহ সেই সিজদাকে 40 গুণ বাড়ায়া আমলনামায় সওয়াব লিখে দেয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা ওই জাহান্নামে থাকতে পারবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার বান্দারা দুনিয়ার নাজ নেয়ামত খেয়ে আমার রব আল্লাহর কুদরতে পায়ে যদি সিজদা দিতে পারে, আমার রব আল্লাহ ওই শরীরটাকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। সুবহানাল্লাহ। আপনার আমার ভিতরে জাহান্নামের চিন্তা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বললেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আপনি যখন চুলার ভিতরে আগুন জ্বালান, লাকড়ি দেওয়ার পর আগুনটা জ্বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে জেনে নাও, ভালো করে শুনে নাও, জাহান্নামের ভিতরে কিন্তু লাকড়ি দিয়ে আগুন জ্বালানো হবে না, বরং জাহান্নামের ভিতরে লাকড়ি হিসেবে ব্যবহার করা হবে মানুষ আর পাথরকে। মানুষ আর পাথরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাহান্নামের লাকড়ি হিসেবে ব্যবহার করবে। ঠিক এই আয়াতটা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এক পাথর শুনছে, তো পাথর কান্না করে শুরু করেছে। সুবহানাল্লাহ বলবেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, মুসা কালিমুল্লাহ যাচ্ছেন তুর পাহাড়ে, প্রতিমধ্যে তাকায় দেখে পাথরটা দুটা চোখে পানি ছেড়ে ছেড়ে কান্না করা আরম্ভ করেছে। মুসা কালিমুল্লাহ দাঁড়ায় জিজ্ঞাসা করলেন, পাথর রে কি ব্যাপার, দুটা চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কান্দো? পাথর ডাক দিয়া বলে, যখন আমি শুনেছি জাহান্নামের
এই জন্য আমি কান্না করা আরম্ভ করলাম। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহকে ডেকে ডেকে বললেন, আল্লাহ এই পাথরটা আপনার জাহান্নামের ভয়ে কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও মুসা তুমি পাথরকে জানায় দাও এই পাথরটা আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। সুবহানাল্লাহ। পাথর কান্না করে আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। অনেক পাথর যেমন আছে যেগুলো ফাটাইলে ভিতরে পানি পাওয়া যায়, অনেকে মনে করে এগুলো আবার কিসের পানি, এগুলো হলো পাথরের কান্নার পানি। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড় থেকে আসলেন, আসার পথে পাথরকে ডাক দিয়ে বললেন, পাথর রে তোমার আর কান্না করতে হবে না, এক কাজ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তুমি পাথরকে আল্লাহ জাহান্নামে জ্বালাবে না। সুবহানাল্লাহ। এই কথা বলে যাওয়ার কিছুদিন পরে মুসা কালিমুল্লাহ আবার যখন তুর পাহাড়ে যায়, এবার তাকায় থেকে পাথরটা আবারও কান্না করা আরম্ভ করেছে। কি ব্যাপার? এর আগের বার না হয় বললাম তোমাকে জাহান্নামে জ্বালাবে জন্য তুমি কাঁদো, কিন্তু এখন তুমি কাঁদো কেন এটা আমি একটু জানতে চাই। পাথর ডাক দিয়ে বলে, আল্লাহ নবী মুসা রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি কান্না করলাম যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের আগুনের মধ্যে না জ্বালায়। আর সেই কান্নার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন। আমি এই জন্য কাঁদছি, আমি বুঝে গেছি আল্লাহর কাছে কান্নার বড় দাম। আমি কাঁদতেছি এই জন্য যাতে করে আমার নামটা, আমি পাথরের নামটা যাতে করে আল্লাহ জান্নাতীদের খাতায় লিখে দেয়। সুবহানাল্লাহ। একটা পাথর যদি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি না হয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে রেজামন্দি হাসিল করে জাহান্নাম থেকে বাঁচতে পারে, তাহলে আশরাফুল মাখলুকা শ্রেষ্ঠ জাতি আপনাদেরকে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনাদেরকে বলেছেন সর্বশ্রেষ্ঠ জাতি, তাহলে সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও কি জান্নাত থেকে মুক্ত হওয়া যাবে ইনশাআল্লাহ? কি বলেন? যাওয়া যাবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কাঁদতেন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। যারা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন তারা কি করেছেন? আল্লাহর কাছে কাঁদছেন জাহান্নাম থেকে। এই জন্য আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে এই জমিনের মধ্যে ভালো কাজ করে, নেক কাজ করে, নামাজ পড়ে আল্লাহর পায়ে সিজদা দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আযাম আনদি ওয়া আলহামদুলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব।